হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি ভিডিও শেয়ার করব বলে। আজকে আর কোনো মিনি ব্লগ শেয়ার করছি না। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটা লেবুর রস দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম টক দই, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা, গোলমরিচের গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর এখানে নিয়েছিলাম শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা আর একটু কাজু বাদাম। এই সবগুলোকে একসাথে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম 2 মিনিটের জন্য। এই যে এটাকে রেখে দিয়েছে এবারে ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এটাকে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি যেহেতু 1 কেজি চিকেন নিয়েছিলাম তার জন্য আমি বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। তোমরা যে যতটা চিকেন নেবে সেরকম আন্দাজ বুঝে পেঁয়াজটাকে পেস্ট করে নেবে। 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। 2-4 মিনিট চিকেনটা নাড়াচাড়া করার পরে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর ওভেনটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ড্রাই রোস্ট করে রাখা উপকরণগুলো ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ওর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে রাখতে হবে 20 মিনিটের জন্য। আবারও বলছি, ওভেনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে। আর এই চিকেনের রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি। 20 মিনিট পর ঢাকনা খোলার পরে আমার চিকেনটা ঠিক এরকম দেখতে হয়েছিল। তারপরে ওপর দিয়ে একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম আর সাথে কুচনো ধনেপাতা। ক্রিম আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবার শেষে বাটার দিয়ে চিকেনটা নামিয়ে নিয়েছিলাম। চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।